সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মতি বলে লইবে না মন করে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা তকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলায়ে ফুরফুরাশ শরীফ औलाद मुजाद्दिद জামান নারায়ে তাকবীর সকলে আমার জন্য দোয়া করবেন ভাষা কথা ভুল ত্রুটি বিয়াদবি ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ঈসাই বাদশা হাকিম আব্দুল্লাহকে আবার জেলে ভরে দিয়ে এবারে কি করলে একটা মহিলাকে ঠিক করলো একটা মহিলা শরাব নিয়ে এক হাতে শরাব নিয়ে আর খিঞ্জির গোশত নিয়ে মহিলা উলঙ্গ হয়ে আব্দুল্লাহর ঘরেতে ঢুকে পড়েছে যখন আব্দুল্লাহর ঘরেতে ঢুকে পড়ল ওই সময়তে আব্দুল্লাহ একবার মাথাটা উঁচা করে দেখে মাথাটা নিচু করে নিলেন ওই মহিলা তিনটা দিন ছিল দেখলেন আব্দুল্লাহ একবার মাথাটা উঁচা করে একবার নিচু করলো আমি মহিলার সাথে তিনটা দিন ছিলাম একবার আব্দুল্লাহকে দেখতে পেলাম না ওটা মনে করলাম একটা পাথরের মূর্তি আব্দুল্লাহর একবার মাথাটা তুলতে পারলাম ও আমার ভাইদানেরা ও আমার নবীর উম্মতানিরা ও সোনার মানিকেরা আজাদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন জেল থেকে বার করলেন আজাদ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ঈসাই বাদশা হাকিমের সম্মুখে চলে গেলেন হাকিম ওই সময় দেখতে পেলেন কিনা আব্দুল্লাহ কমজোরি হয়ে গিয়েছে আব্দুল্লাহ দুর্বল হয়ে গিয়েছে আব্দুল্লাহকে আমার ঈসাই ধর্মে নিয়ে আসা হবে ওই সময়তে যে মহিলাটি তিন দিন আব্দুল্লাহর কাছে দিয়েছিল ঈসাই বাদশাকে বলতে লাগলেন এই সেই বাদশা শুনে রেখে দাও যে মানুষটা আজ 3 দিন অতিবাহিত হয়ে গেল যে মানুষটাকে 3 দিন আমি ছিলাম সেই মানুষটাকে আমি একবারও মাথা উঠাতে পারিনি একবার মাথাটা তুলতে পারিনি যে মানুষটা এত মহাপাপ করে যে মানুষকে মহাপাপ করে এত ভালোবাসতে পারে ওই মানুষটা কোনো
সাধারণ মানুষ নয়, ওই মানুষটা কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি সেই মহিলা, তুমি সাক্ষ্য থাকো আব্দুল্লাহ, সাক্ষী থাকো ঈসাই বাদশাহ হাকিমের সম্মুখে। ওই সময় বলতে লাগলেন, এই ঈসাই বাদশাহ হাকিম শুনে রেখে দাও, আমি আব্দুল্লাহ যে মানুষটাকে ভালোবাসতে পারে, আব্দুল্লাহকে এত মহাব্বত করতে, যে মানুষটাকে ভালোবেসে এতটা মহাব্বত করতে পারে, সেই মানুষটা কোনো সাধারণ মানুষ নয়, সেই মানুষটা কোনো সাধারণ ব্যক্তি নয়। আমি সেই মহিলা, সেই মানুষটার কলেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। তোমরা সাক্ষী থাকো যে মানুষটা 3 দিন হয়ে কিন্তু তাকে একবার মাথাটা উঁচা করতে পারলাম, মাথাটা তুলতে পারলাম। সে মানুষটা যে মানুষকে ভালোবেসে এতটাই মহাব্বত করতে, এতটা প্যার করতে পারে, সে মানুষটা কোনো সাধারণ ব্যক্তি না, কোনো সাধারণ মানুষ নয়, সে হলো মহামানব। অতএব নবীকে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বলে মেনে নিলাম। জোরে বলে এমন নবীর মহাব্বত। আব্দুল্লাহ দাঁড়িয়ে আছে, আব্দুল্লাহ সম্মুখে একটা কড়া আনা হলো, কড়া তেল দেওয়া হলো, টকবক টকবক করে ফুটছে, তেলে টকবক টকবক করে ফুটছে। এমন তো সময় আব্দুল্লাহর সঙ্গে একজন ওই তেলে ছেড়ে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে পুড়ে ছাই। আব্দুল্লাহ চোখ দিয়ে টপ টপ করে পানি গড়াচ্ছে। ঈসাই বাদশাহ ওই সময়তে দেখতে পেলে আব্দুল্লাহ ভয় পেয়ে আব্দুল্লাহ ভিতরে সন্তুষ্ট হয়ে এবারে আমার ধর্মে চলে আসে। ওই সময়তে আব্দুল্লাহ কি বলেছিল, ঈসাই বাদশাহ শুনে রেখে দে, আমি মরার জন্য আমার চোখ দিয়ে পানি টপাই না, তবে শুনে রেখে দাও, আজকে যদি তেলের কড়া যদি আমার জীবনটা চলে যায়, তবে আজ থেকে আমি আল্লাহ বলা আর আমার সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। এই জন্য আমি কাঁদছি। কত ইমানি পাপ দেখুন না কেন, আমি মরার ভয় করিনি, মরার জন্য আমি কাঁদিনি। 100 বার জীবন দিতে পারি, আল্লাহর জন্য 100 বার জীবন দিতে পারি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি বলেছিলেন, আল্লাহ পাক যদি আমাকে 100 বার জীবন দেন আর 100 বার মওত দেন, তবে আমি রাজি আছি, তবে আমার নবীকে ফিরিয়ে দাও। কতটা নবীর আসে, কতটা নবীর দেওয়ানা, কতটা নবীর পাগল। আজকে নবীর দুশমন, নবীর দুশমন জলসা করা যাবে না, বেদাত কিয়াম করা যাবে না, বেদাত এই বিবাদ সে বেদাত করে করে সব শেষ করে ফেলছি আমরা। মতনৈক্য দ্বন্দ্ব সব ছেড়ে দিয়ে একই সুশীতলে ছায়াতলে এসে বিশ্ব নবীর দামান ধরে একসঙ্গে কালকে আমাদের ময়দানে আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। সেইটা আমরা বিশ্ব নবীর সুন্নাতকে আঁকড়ে ধরে বিশ্ব নবীর আদর্শের আদর্শিত হই, বিশ্ব নবীর আদর্শে যদি আমরা চলতে পারি, আমরা কামিয়াবি হতে পারব। وما بيننا وما نبغي ثم تارنا وسلام عليكنا حضرت আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই সময়তে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদতে লাগলেন, রোনাসারি করতে লাগলেন, কাঁদতে লাগলেন, রোনাসারি করতে লাগলেন। ওই সময় আব্দুল্লাহকে বলতে লাগলেন, ঈসাই বাদশাহ হাকিম আব্দুল্লাহকে বলতে লাগলেন, ও আব্দুল্লাহ, তুমি তোমার বাড়িতে ফিরে যাও, তুমি তোমার দেশে চলে যাও। ওই সময় দেখতে পাওয়া গেল বিশ্ব নবীর সাহাবী, বিশ্ব নবীর পাগল সাহাবীটা হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তার সঙ্গে সাথীকে নিয়ে আল্লাহ নবী সাহাবী
আব্দুল্লাহ মদিনার রাস্তায় রওনা দিয়ে দিলেন। ও ভাইজানেরা, নবী আমাদের দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার আযাদ উমর ফারুক সামনের মধ্যে জানিয়ে দিয়ে, ও আমার উমর ফারুক, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম তোমার থেকে আমার আব্দুল্লাহ দরজাটা আমার আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছে। তোমার সম্মানের চেয়ে আব্দুল্লাহ সম্মানটা আল্লাহ আলা মাকাম করেছে, উঁচু দরজা করেছে। ওমর ফারুক মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, হুজুর আমার মদিনার বাউন্ডারিতে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ আসছে সঙ্গীদেরকে নিয়ে, সাথীদেরকে নিয়ে আসছে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার যখন আসতে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে আব্দুল্লাহকে পাজা করে জড়িয়ে ধরলেন। জড়িয়ে ধরে হাওমাও করে কাঁদতে লাগলেন। আব্দুল্লাহ, বিশ্ব নবী কালকে রাতে আমাকে স্বপ্নের মধ্যে জানিয়ে দিয়েছে, আব্দুল্লাহ তোমার চেয়ে আব্দুল্লাহ সম্মান আল্লাহ পাক উঁচু করে দিয়েছে, বড় করে দিয়েছে। এজন্য আব্দুল্লাহকে জড়িয়ে এত কান্না কাঁদতে লাগলেন। মদিনার গভর্নর, মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক হুজুর আমার এত কান্না কাঁদতে লাগলেন। আমরা নবীকে ভালোবাসতে পারি, নবীর আশিক হতে পারিনি। বছরে একটা দিন নবী জলসা হয়, ঈদে মিলাদুন নবী হয়, কিন্তু সকলে বাড়ি থেকে ঘুমাচ্ছি, চেয়ারগুলো ফাঁকা, মজলিসগুলো ফাঁকা। তবে যাদের কপালটা ভালো, খুশনসিব তারাই এসে বসে। কটা মানুষে এরকম কপাল হয়, এটা কোন নবী আনা জলসা বসে নবীর কথা শোনা এত সৌভাগ্যবান, তাদের নসিবে হলো না। নবীর আশিক আমরা দাবি করি, নবীর দেওয়ানা আমরা দাবি করি। বিশ্ব নবী আমার চাচা যান যখন কলেমা দাওয়াত দিতে লাগলেন, চাচা যান বারে বারে চাচাকে বলতে লাগলেন, চাচা যান চাচা যান একবার কলেমাটা পড়ে আমি মুহাম্মদ জান্নাতের জামিনদার হয়ে যাব। একবার কলেমাটা পড়ে চাচা যান কি বলেছিল? আচ্ছা আচ্ছা চাচা যান একবার কলেমাটা পড়ে না, আমি মুহাম্মদ আমি জান্নাতের জামিনদার হয়ে যাব। চাচা যান কি বলেছিল? না ভাইপো মুহাম্মদ, পারবো না। চাচা যান যখন ইন্তেকাল করলেন, ওই সময়তে চাচা যান তো কলেমা পড়লেন। আল্লাহর নবীর চাচাতো ভাই হযরত আবু তালিবের ছেলে আকিল জীবিত আছে, কিন্তু আবু তালিব দুনিয়া থেকে ইন্তেকাল করলেন। ইন্তেকালের পরে বিশ্ব নবীর মনটা চায়, চাচা যান কিন্তু কলেমা পড়ল না। তবে আমার চাচাতো ভাই আকিলকে যদি একবার কলেমা পড়াতে পারি, এই জন্য মনে আসে। চাই সংক্ষিপ্ত সময় আর বলতে পারবো, একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে আল্লাহ পাকের সামনে দাঁড়িয়ে নবী পাককে একটু সালাম দো। সকলে দাঁড়িয়ে যান। ইয়া নবী সালাম,
ইয়া নবী যে সমস্ত ভাই যারা বাইরে ঘুরছেন, যদি জাগ্রত অবস্থায় থাকেন, আপনারা একবার এসে দোয়ার মাহফিলটা দেখেন। এত কষ্ট করে পয়সা খরচা করলেন, প্যান্ডেলটা বেহেশতের বাগানটা সাজালেন, আর আপনারা যদি ঘরে শুয়ে থাকবেন, দোকান বাজারে বাইরে ঘুরবেন, তাহলে দোয়ার মাহফিলে কাকে নিয়ে কথা বলবো? পরিবেশটা একবার এসে আপনারা দেখেন, পুরো ফাঁকা গড়ের মাঠ, গোনাগুনতি আমার কটা ভাই মাসুম বাচ্চা বসে আছে। তাহলে ওয়াজ কাকে নিয়ে হবে? আপনারা যদি বাইরে থাকেন, ওয়াজ কাকে নিয়ে হবে? আপনারা ঈশা থেকে রাত 10টার মধ্যে কমপ্লিট করে দিতে পারতেন, সবাই থাকতো, সবচেয়ে বেটার ছিল। তা আমাদেরকে দাদা হুজুর কেবলাকে আপনারা মহাব্বত করেন, ভালোবাসেন, তো দোয়ার মাহফিলে একটু না আসলে তাহলে কাকে নিয়ে দুটো কথা বলবো? আমার তো মন চাইবে না ওয়াজ করা। যত তাড়াতাড়ি সংক্ষিপ্ত করে চলে যাওয়ার লাইন আমিও খুঁজবো। যদি মন চাই ভালোবাসেন দাদা হুজুরকে, তাহলে একটু দোয়ার মাহফিলে আসেন। মজলিসে মানুষ না থাকলে ওয়াজ করা যায় না, আর দুটো কথা বলাও যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آله रुखसर से बरोका का जरा पर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाया दिखा दो, मैं दूर हो मजबूर हो ऐ सैयदी आलम, दीदार दिखाया तो दे आवाज सुना दो। अल्लाहुम्मा सल्ली अला सैयदीना वाला आदे। कादमे से मेरे नमाए
अमल निकाह दो जितने का अमल जिसने मांगा रे सबको मीठा गा दो रुखसर से बुरुका का जरा पर्दा उठा दो लिल्लाह मुझे हुस्न खुदा दाढ़ दिखा दो ऐ बगारे करम सिद्दीक़ हुसैन इब्न अली का पियासा हुए मुझे हुस्न खुदा दाढ़ दिखा दो अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना वला आदि तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पी पी के पिया दे कौसर के लोटेंगे मजाजी भर भर के इन्ना आतैना कल कौसर फरमा दिया कमली वाले ने दीन मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व आले सय्यिदिना وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد كل نفس ذائقة الموت قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون قال رسول الله صلى الله عليه وسلم فيما أعلم أن رسول الله صلى الله عليه وسلم قال إن الله عز وجل يبعث لهذه الأمة على رأس كل 100 سنة من يجدد لها دينها وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي प्यारे गाजी मजलिस खास করে আজকে জলসা আমন্ত্রিত সম্মানীয় উলামায়ে কেরাম গণেরা মহল্লার মুয়াজ্জিন সাহেব ইমাম সাহেব ভাইজান আজকে জলসা আমার সম্মানীয় এলাকার ভালোবাসা আমার জলসা কমিটি ভাইজানেরা মাহফিলে এখনো কষ্ট করে 2-4 জন আমার ভাইরা আমার বাপ চাচারা আমার মুরব্বিরা বসে আছে আমার যুবক ভাই বাচ্চা মাসুম পর্দার আড়ালে অবস্থিত পর্দা নেশিন আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি এই রিয়াজুল জান্নাতের বাগানে আসার বসা শোনার আমার আল্লাহ পাক তৌফিক এনায়েত করেছে তার জন্য শুকরিয়া আদায় করি বলেন আলহামদুলিল্লাহ আপনাদের এখানে আমি কম আসি আমি বেশিরভাগ মেদিনীপুর 24 পরগনা বাঁকুড়া নদিয়া দিয়ে যাই হাওড়া হুগলি জলসা খুব কম করি মনে ব্যথা দেবেন না আপনাদের গোলাম হিসাবে খাদেম হিসাবে বলছি মনে রাগ করবেন না কেন
হাওড়া হুগলি জলসায় মানুষ বেশি বসতে চায় না। খুব দুঃখের সাথে বলছি, এটাই তার প্রমাণ। আর আগেও কয়েকটা করেছি, ও যে কটা করেছি সব দেখছি একই ভাবে। যার কারণে হাওড়া জেলা, হুগলি, শুধু হাওড়া নয়, আমার হুগলি এলাকাতে জলসা মিলিয়ে না, তফাতে থাকে। 24 পরগনা বলে এখানে জায়গা দেওয়া যেত না, মেদিনীপুর হলে জায়গা দেওয়া যেত না, বাঁকুড়া হলে জায়গা দেওয়া যেত না। মনে ব্যথা নেবেন না, তাহলে বসবেন কোথায়? আমার প্রশ্ন এটা। এটা তো বাঁচার জায়গা। দুয়ার মাহফিলটা কেন? আল্লাহ রাসূলের কথা কিছু শুনবো, নিজের জীবনটাকে পরিবর্তন করব, আল্লাহ রাসূলের পথে গড়ব, এর জন্য দুয়ার মাহফিল। শুধু বিরিয়ানি খাওয়ার জন্য দুয়ার মাহফিল না, ফুর্তি করার জন্য দুয়ার মাহফিল না, আখিরাতে বাঁচার জায়গা। কখনো আসি আর নাই আসি, সুযোগ যখন পেয়েছি শরীয়তের কথা বলবো, শরীয়তের জায়গায় শরীয়তের খেলাফ বলবো না। আমি আলাদা ছেলে, সিরাতুল মুস্তাকিমের পথের প্রতীক, আল্লাহর রাসূলের পথ, যে পথটা অবলম্বন করে জীবন কাটিয়ে গেছেন, রাস্তা দেখিয়ে গেছেন, যাকে আমরা মাথার তাজ বলে মানি, ফুরফুরা শরীফের পীর, মুজাদ্দিদে জামান, কুতুবুল আলাম, আমিরুশ শরিয়া, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি। অস্বীকারের জায়গা নাই। সারা বাংলার জমিনে মানুষ মাথায় টুপি পরা শিখেছে, মুখে দাড়ি রাখা শিখেছে, ইসলামিক পোশাক পরতে শিখেছে, আল্লাহর রাসূলের আদর্শ চিনতে শিখেছে, একমাত্র মুজাদ্দিদে জামানের ওসিলা। সেই মুজাদ্দিদে জামানের সিলসিলার মানুষ আপনি, সেই গোলামের বাচ্চা গোলাম হিসাবে এসেছে। দাদা হুজুর কেবলার কথা, ফুরফুরা শরীফকে আপনারা চোখ বুজে ভালোবাসেন, এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, 100% সত্য, 100% সত্য। কিন্তু জায়গায় তো দেখবো চালে কাঁকর থাকে, অনেক বাড়িতে আমার কাঁকর বেছে নেয়। কেন? খাবার সময় যদি দাঁতে পড়ে, খাবার সময় অস্বস্তি বোধ হয়, না জানি দাঁতেরও ক্ষতি হতে পারে। তো দুয়ার মাহফিল, দুয়ার মাজলিস করেছেন কেন? কাঁকর থেকে সলিড থাকার জন্য, কাঁকরকে ডিভাইড করার জন্য, আখিরাতের রাস্তা পরিষ্কার করার জন্য। ওয়াজ অনেক হয়, সারা বাংলা জমিনে জলসা বহুত হচ্ছে ভাইজান। দুয়ার মাহফিল, বড় বড় ইন্টারন্যাশনাল বক্তা এনে দুয়ার মাহফিল হচ্ছে। একটু নিজের মনকে প্রশ্ন করুন তো, শুধরিছি কিনা? 5 ওয়াক্ত নামাজ ধরেছি কিনা? সপ্তাহে একদিন জুম্মার নামাজ কোথা পড়বি রে? চল ফুরফুরা শরীফে যাই। রাগ করবেন না, মেজলা হুজুর কেবলার কথা বলছি, আপনারা আমার পীর মুর্শিদদের কথা বলছি। মেজো হুজুর কেবলা বলতেন, নিজের মহল্লার মসজিদ কানা করে তুমি আমাদের দরবার দাদা হুজুরের মসজিদ ভর্তি করতে এসছো। 5 ওয়াক্ত নামাজ পড়ি না, মুরিদ কা দাদা হুজুর, এটা অস্বীকার। দাদা হুজুর কেবলা সিলসিলার মুরিদ, নামাজ পড়ি না। আচ্ছা, এর থেকে লজ্জাজনক আর কিছু আছে? বলবেন ইয়াবার সব কথাবার্তা কড়া কড়া কথা, কড়া নয়, আপনার পীরের কথা বলছি।
আপনার পীর বলে গেছে, ওয়াজ অনেক শুনেছেন। আশা করি আমার মতন ওয়াজ শোনা খুব কম আছে, খুব কম শুনেছেন। আমি টিকি ধরে ওষুধ দিই, রোগ ধরে ওষুধ দিই। দাদা হুজুরের ওসিয়াত তুলবার গুলি মারবো। কে পড়লো, আমার বাপ পড়লো কি ভাই পড়লো, আমার দেখার দরকার নেই। শরীয়তের ঢাল চালাবো, কার গর্দান যাবে ভাই আমি দেখতে রাজি আছি। দোষে আল্লাহুম্মা ওয়ালা আদি নাই কোনো দোস্তি নাই দুশমন, রাসূলের প্রেমে ফিদা মন সারাক্ষণ। নাই কোনো দোস্তি নাই দুশমন, রাসূলের প্রেমে ফিদা মন সারাক্ষণ। আমাদেরই ভালোবাসা নয় কোনো ভুল, আমাদেরই ভালোবাসা হীরা রাসূল। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। নাই কোনো দোস্তি নাই দুশমন, রাসূলের প্রেমে ফিদা মন সারাক্ষণ। আমাদেরই ভালোবাসা নাই কোনো ভুল, আমাদেরই ভালোবাসা পাকে রাসূল। ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ফিদাকা ইয়া রাসূলুল্লাহ। সত্যের সন্ধানে পাখির চোখে সালমান চষে বেড়ায় মরুর বুকে। সত্যের